দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় শনিবার বিকালে হঠাৎ বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। বিকেল ৫টা ৪৮ মিনিট থেকে জেলাগুলোতে গড়ে ২.৫ ঘন্টা বিদ্যুৎ বন্ধ ছিল। জাতীয় গ্রিড ফেল হওয়ার কারণে এই সমস্যা হয়েছে বলছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। দুপুরে সচিবালয়ে দক্ষিণাঞ্চলে ব্ল্যাকআউট নিয়ে বৈঠকে বসেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গঠন করেন ৮ সদস্যের তদন্ত কমিটি। উপদেষ্টা বলেন, শহর ও গ্রামে এবার সমানভাবে লোডশেডিং দেওয়া হবে। না, প্রথম যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে ওই যে শহর গ্রামের মধ্যে হবে না, যে আমি বলছি যে লোডশেডিং এটা সমানভাবে করতে হবে। আমরা এটা পরিষ্কার নির্দেশ দিয়েছি যে এটা সমানভাবে করতে হবে। এটা হলো ১ নম্বর। ১৬,৫০০ পর্যন্ত মানে আমরা ১৬,৫০০ পর্যন্ত আমরা এখন পর্যন্ত জেনারেশন করছি। এদিকে শনিবার মেট্রো রেল ১ ঘন্টা বন্ধ থাকার কারণ খতিয়ে দেখতে বুয়েটের অধ্যাপক শামসুল হককে প্রধান করে কমিটি গঠন করেছে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়। তো মেট্রো রেলের যেটা ওটা একটা ইলেকট্রিক্যাল ছিল, কিন্তু সেই ইলেকট্রিক্যাল আমাদের কোনো এই যে ডিস্ট্রিবিউশন কোম্পানির থেকে ফল্টের জন্য হয় না। আমরা ডিপিডিসিকে সেখানে পাঠাইছি, ডেস্কোকে আমরা সেখানে পাঠাইছি, ওদের এটা ওদের ইন্টারনাল। তো সবচেয়ে যেটা মারাত্মক যেটা অবস্থা সেটা হচ্ছে, যেটা খারাপ সেটা হচ্ছে যে এই জিনিসটা সারতে 5 মিনিট লাগছে, কিন্তু লোক যেতে 1.5 ঘন্টা লাগছে। তো এই জন্য আমরা একটা ব্যবস্থা নিচ্ছি যে আজকে যে মেট্রো রেলের এমডি এখানে ছিল যে 10 to 15 মিনিটসের মধ্যে রেসপন্স করতে পারতে হবে ম্যাক্সিমাম, সর্বোচ্চ। মেট্রো রেল, বিদ্যুৎ ও সড়ক ও রেলপথে সেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্কল দেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রূপপুর বলে যে আজকে আমরা চালু করতেছি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।